বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অনলাইন সাপোর্ট চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ শামসুল হাসান। আজকে আমি আপনাদেরকে এমন একটি তথ্যমূলক ওয়েবসাইটের অ্যাড্রেস আমি আপনাদেরকে দিব। আশা করি এই অ্যাড্রেসটি যদি আপনি পান বা এই ওয়েবসাইটটি যদি আপনি পান, আপনি অনেক অনেক অনলাইন সেবা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটি একটি বাংলাদেশের গভর্নমেন্টের একটি ওয়েবসাইট, যেটি অনেকেই জানেন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এটি নামে পরিচিত। আপনি চাইলে আপনার যেই ডিস্ট্রিক্ট বা এরিয়াতে থাকেন সেই এলাকার তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে সকল ধরনের সরকারি যে অনলাইন সেবা সেগুলো সবগুলোই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে টুকিটাকি কিছু জিনিস আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিব, যেগুলো আপনি খুব সহজে আপনার নিত্য প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, নিত্য প্রয়োজনীয় তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এমনকি এখানে সরকারি যে নিয়োগগুলো চলে, নিয়োগ প্রাপ্তি অথবা সরকারি চাকরির যে সার্কুলেশনগুলো চলে, সেখানে এগুলো কিন্তু আপনি এখান থেকে এই তথ্যগুলো থেকে পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে। আমি অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই লিঙ্ক থেকে আপনারা চাইলে এখান থেকে লিঙ্কে প্রবেশ করে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে দেখুন, ওয়েবসাইটটির প্রথমে রেখেছি হোম পেজ। আর কি এখানে আমরা এখানে বর্তমানে হোম পেজে রয়েছি। তো এখানে হোম পেজ বাংলাদেশের সম্পর্কিত ই সেবাসমূহ, এই সেবা বলতে মানে অনলাইনে যে ইমেল সেবাগুলো, সেগুলো, সেবা খাত, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, আইন বিধি, তথ্য বাতায়ন, সেবাকুঞ্জ, ফর্ম। এখানে অনলাইনে যত ধরনের ফর্ম আছে সেগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনি এমন কোনো কিছু নেই যে সরকারিভাবে যে তথ্যগুলো বা ফর্ম বা যে কোনো তথ্য, এলাকা ভিত্তিক, ডিস্ট্রিক্ট বা জেলা ভিত্তিক যেই তথ্যগুলো, সব তথ্যই আপনি এখান থেকে পেয়ে যাবেন আশা করি। তো তার মধ্যে আমরা বিশেষ কিছুগুলো আমরা দেখব আজকে, এবং আমরা কিভাবে আমাদের এলাকার বা আমাদের ডিস্ট্রিক্টের তথ্য নিব সেটাও কিন্তু আমরা দেখবো আজকের ভিডিওতে। তো দেখুন, এখানে এক দেশ এক সেবা সরকারি বিজ্ঞপ্তি। তো আমরা যদি সরকারি বিজ্ঞপ্তিতে ক্লিক করি, দেখুন আমাদেরকে একটি সাইডে নিয়ে আসবে। সেখানে সরকারি যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো একটু লোড হতে সময় নিচ্ছে। দেখুন এখানে চলে আসছে, যেমন বাংলাদেশ বিমান বাহিনীতে শিক্ষা প্রশিক্ষণ এন্ট্রি নং, মানে এর যে বিমান বাহিনীর যে সার্কুলেশনগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন পিডিএফ ফাইল দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা কিভাবে যে ফর্ম করবেন, ফর্মটা ফিল আপ করবেন, সেই পিডিএফ ফাইলগুলো আপনারা এখান থেকে দেওয়া রয়েছে। তো দেখি আমরা একটা পিডিএফ ফাইলকে ডাউনলোড করে দেখবো এখানে কি রয়েছে। তো পিডিএফ ফাইলটি আপনারা এইভাবে দেখতে পাবেন। এখানে যে বিজ্ঞপ্তিটা দেওয়া রয়েছে সেই বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেটার মধ্যে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনারা পাবেন এখানে। তো এটা হচ্ছে প্রথমত আপনার সরকারি নিয়োগ। এখানে আপনারা চাইলে যে কোনো কিছু সার্চ করেও কিন্তু আপনারা পাবেন। এখানে যদি আপনারা সার্চ বক্সে খুঁজেন আপনার যে কোনো নিয়োগের প্রাপ্তির ফাইলগুলো সেখানে কিন্তু পেয়ে যাবেন। ডিজিটাল গার্ড ফাইল, নীতিমালা সমূহ, প্রয়োজনীয় অ্যাপস, উত্তরাধিকার ক্যালকুলেটর, ভবিষ্যৎ তহবিল ক্যালকুলেটর, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো। আমরা আজকে জাস্ট আলোচনা করবো এখানে আমরা কোন কোন সেবাগুলো পাবো সেগুলো দেখব। অভিজ্ঞ অভিধান, জেলা ব্র্যান্ডিং, মানে এখানে এমন কিছু তথ্য রয়েছে যেগুলো আপনি দেখলে আসলে নিজে অবাক হয়ে যাবেন। তো এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলো থেকে আমরা যে সেবাগুলো পেয়ে থাকি এই ওয়েবসাইট থেকে। তারপরে এখানে অনেক কিছু রয়েছে, যেমন আয়কর, যানবাহন সেবা, স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ, পোস্টাল ও ওরিয়েন্টাল, রেডিও টেলিভিশন খবর। এখানে চাইলে রেডিও টেলিভিশনের খবরগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। আপনার জিজ্ঞাসা, ফরমস, ট্র্যাজেডি চালান ইত্যাদি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আপনার জেলার যেই তথ্যগুলো আপনি পাবেন সেগুলো আমি দেখা দিচ্ছি।
এই বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, এখানে দেখবেন উপরে একটি জেলা অপশন রয়েছে। এখানে যদি আপনি আপনার জেলাটি সিলেক্ট করেন অথবা আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করেন, যেমন আমি রংপুর সিলেক্ট করলাম, দেখুন এখানে একটু আপডেট নিবে যে রংপুর বিভাগের এখানে দেখবেন সব তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। এমনকি ভূমি সেবা থেকে শুরু করে যে সকল ধরনের তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখন রংপুর বিভাগের আপনি কোথা থেকে বলছেন? পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম। তো আমরা এখান থেকে যেখানে একটি সিলেক্ট করবো, ধরলাম দিনাজপুর ডিস্ট্রিক্টের আপনি যদি তথ্য নিতে চান, সেক্ষেত্রে এই দিনাজপুরে ক্লিক করে দিলে আপনার এই দিনাজপুর জেলার যে নোটিশ বোর্ড রয়েছে, আমাদের সম্পর্ক, কর্মসংস্থান ব্যবস্থা, এখানে যতগুলো দিনাজপুর জেলার তথ্য আছে সেই তথ্যগুলো আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আপনারা ধীরে ধীরে দেখবেন এখান থেকে কি কি সেবা আপনাদের দরকার, সেই সেবাগুলো আপনারা এখান থেকে পাবেন। অবশ্যই যত ধরনের অনলাইন সেবা আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটিতে ভিজিট করলে শুধুমাত্র যে এই সরকারি তথ্যগুলো তা নয়, এখান থেকে আরো অনেক কিছু রয়েছে। ই ডিরেক্টরি, হোটেল ও আবাসন, দর্শনীয় স্থান, সেবা পাওয়ার ধাপ, শিক্ষা বাতায়ন, দিনাজপুর এলজিও পোর্টাল, মানে এখানে দিনাজপুর জেলার যত কিছু তথ্য রয়েছে সব তথ্যই আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে দিনাজপুর জেলা যে দর্শনীয় স্থানগুলো, সেই দর্শনীয় স্থানগুলোর একটি চিত্র এখানে হোম পেজেই চলে আসতেছে। দেখুন এখানে কান্তজি মন্দির চলে আসতেছে, তারপরে রামসাগর হয়তো অনেকে শুনছেন, এখানে একটি পর্যটন স্থান। আর দিনাজপুরের ফেভারিট লিচুর পিকচার গুলো আসতেছে। তো যাই হোক না কেন, এই ওয়েবসাইট থেকে আমরা অনেক তথ্যই পাবো। তো তারপরে এখানে আরো কিছু তথ্য, যেমন ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ। দেখুন বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আপনার কিভাবে বিনিয়োগ করবেন, বৈদেশিক বিনিয়োগ, সেগুলো তথ্য আপনার চাইলে এখান থেকে পাবেন। তারপর আইন বিধি, তথ্য বাতায়ন, সেবাকুঞ্জ, এই ধরনের সেবামূলক কাজও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর আমরা ফর্মে ক্লিক করে দেখি আমরা কি ধরনের ফর্ম পাবো এখান থেকে। যেমন এখানে আমরা অর্থ ও ব্যাংক, আইন শৃঙ্খলা ও আদালত, কৃষি ও সার, চাকরি সংক্রান্ত তথ্য, ডাক ও টেলিযোগাযোগ, এখান থেকে সব ফর্মগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক আমরা একটা দেখি, প্রবেশ করে দেখি কিভাবে জনতা ব্যাংক ও বিভাগের ফল আবেদন, আমরা এখান থেকে ফর্মগুলো পাই কিনা। আমিও কিছু এই ওয়েবসাইটে এত বিশাল যে আমি কিছু জায়গায় আমি নিজেও এখনো প্রবেশ করি নাই। এখানে কি রয়েছে, পিডিএফ ফাইল মনে হয়, এই পিডিএফ ফাইল সম্ভব এটা ডাউনলোড করে আপনারা এখানে ফিল আপ করতে পারবেন। ঠিক ভাই, এটা হচ্ছে জনতা ব্যাংক লিমিটেডের শাখার যে আবেদন ফর্মটা, সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটা আসলে যারা অনলাইনে কাজ করে, অনলাইনে ব্যবসা করে, যেমন অনেক সময় অনলাইন ফর্ম প্রদান করে, সেক্ষেত্রে তারা এই ওয়েবসাইটটি যদি ব্যবহার করে, সেক্ষেত্রে তারা এই ওয়েবসাইট থেকে টাকাও ইনকাম করতে পারবে। যেমন এই ব্যাংকের যে শাখার যে আবেদন ফর্মটি, সেটা যদি আপনি ডাউনলোড করে আপনারা 2-4 টাকা ইনকামও করতে পারবেন এখান থেকে। তো অনেক ভালো একটি ওয়েবসাইট, আশা করি এই ওয়েবসাইট থেকে আপনারা অনেক তথ্য পাবেন। যেমন এখানে টোটাল 1719টি ফর্ম পাওয়া যাবে অনলাইনে। তো 1719টি ফর্ম মোটের কথা নয়, অনেক বিশাল একটি ব্যাপার। তো আপনারা এই ওয়েবসাইটটি অবশ্যই ব্যবহার করবেন। এই ওয়েবসাইট থেকে আপনাদের তথ্যমূলক অনেক সেবা পেয়ে যাবেন এবং সার্চ করেও আপনারা পাবেন। এখানে যদি আপনি সার্চ করেন আপনার যে ফাইলটি প্রয়োজন, যে ফর্মটি প্রয়োজন, সেটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে থাকবেন এবং ফেসবুক পেজে জয়েন হয়ে থাকবেন। আপনাদের অনেক তথ্যমূলক ইনফরমেশন ফেসবুক পেজটিতে শেয়ার করা হয়ে থাকে। আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফিজ।